নজর রাখবো পরবর্তী সংবাদে। সিএফটিইউআই এর পক্ষ থেকে মেলাঘরে সিডিপিওকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে রাজ্য সরকারের আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত মেলাঘর পৌরসভা এলাকায় গত ফেব্রুয়ারি মাসে ৮৬টি ভাতা প্রদান করা হয়েছে। শুক্রবার ইতিমধ্যেই আজকে কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ সিএফটিইউআই এর শাখা সংগঠন ত্রিপুরা গৃহ পরিচারিকা ইউনিয়ন এবং মেলাঘর ইউনিটের উদ্যোগে মেলাঘরে সিডিপিওকে এই ডেপুটেশন দেওয়া হলো। ডেপুটেশনে মূলত যে অভিযোগগুলি রয়েছে, মেলাঘরে যে ৮৬টি ভাতা দেওয়া হয়েছিল তার মধ্যে ২৯টি ভাতা অসংগঠিত শ্রমিকদের দেওয়া হয়েছে। অসংগঠিত শ্রমিকদের মধ্যে গৃহ পরিচারিকাও একটি অংশ, অথচ এই ভাতা প্রদানে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে বা হচ্ছে এমনটাই অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতেই আজকে ডেপুটেশন প্রদানকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে, কি অভিযোগ প্রতিনিধি দলের, শুনুন। গত ২ মাস আগে ৮৬টা 86 ভাতা দেওয়া হয়েছে আমাদের সিডিপিও মেলাঘরের তরফ থেকে। ৮৬টার মধ্যে ২৯টা ভাতা এমন ছিল যেগুলি আনঅর্গানাইজড ওয়ার্কারদের জন্য, মানে গৃহ পরিচারিকারাও এই আনঅর্গানাইজড ওয়ার্কারের ভাতা প্রাপ্য বা ওনারা পাওয়ার যোগ্য। কিন্তু দেখা গেছে এই ২৯ জন যারা ভাতা পেয়েছেন, আনঅর্গানাইজড অসংগঠিত শ্রমিকদের যারা ভাতা পেয়েছেন, তাদের মধ্যে একজনও আমরা প্রমাণ সহকারে আমাদের সিডিপিও সাহেবের কাছে তুলে ধরেছি। আমরা কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে, আমরা সিএফটি এর তরফ থেকে আমরা আমার মেলাঘর সিডিপিওর কাছে আমরা তুলে ধরেছি যে এই যারা ২৯টা ভাতা ওনারা দিয়েছেন আনঅর্গানাইজড ওয়ার্কার হিসেবে, এদের কেউই আনঅর্গানাইজড ওয়ার্কার না। আমরা প্রমাণ সহকারে দিয়েছি। আমাদের দাবি এই সম্পূর্ণ ভুয়া এই নামগুলি বাতিল করে যাতে মেলাঘরের যারা সত্যিকারের আনঅর্গানাইজড ওয়ার্কার, যারা পথে ঘাটে বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন, তারা যাতে যারা ন্যায্য প্রাপ্য তারা যাতে এই ভাতাটা পায়, তার জন্য যাতে মেলাঘর সিডিপিও সাহেব ব্যবস্থা নেয়। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এই আমাদের এই ডেপুটেশনের কাগজ উনি আগরতলা আমাদের সিডিপিও যে দপ্তর আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, সমাজ শিক্ষা দপ্তর, ওনার কাছে পাঠাবেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই মেলাঘরের যারা গৃহ পরিচারিকার কাজ করেন, যারা সত্যিকারের গৃহ পরিচারিকার কাজ করেন, কোনো নেতার বউ না, কোনো নেতার বোন না, কোনো নেতার যা না, যারা সত্যিকারের গৃহ পরিচারিকার কাজ করেন তারা যাতে ভাতা পায়, তার জন্য যাতে মেলাঘর সিডিপিও কাজ করেন, তার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা শুনলেন ডেপুটেশন প্রদানকারী দলের বক্তব্য। তবে ৮৬ জনকে ভাতা দেওয়া হয়েছিল, ২৯ জন অসংগঠিত শ্রমিক তাদের মধ্যে রয়েছে, কিন্তু তারা এই ভাতা থেকে বঞ্চিত রয়েছে। তাই সেই অভিযোগকে সামনে রেখে আজকে ডেপুটেশন ভাতাগুলি প্রদানের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে সিডিপিওকে জানানো হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন পুরো বিষয়টি, এমনটাই আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলকে। তবে তাদের যে দাবি রয়েছে, তাদের মূল যে তারা যে লক্ষ্যকে সামনে রেখে ডেপুটেশন দিয়েছেন, সেই দাবি যাতে পূরণ করা হয়, দপ্তরের কাছে এই আবেদন রয়েছে বর্তমানে ওই গৃহ পরিচারিকাদের। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।